প্রত্যেকবারের মতন এবারও চলে গেছিলাম শান্তিনিকেতনে দুদিনের জন্য শান্তির খোঁজে। তবে এবারের ট্যুরটা ছিল চেনা ছন্দের বাইরে, সম্পূর্ণ অন্যরকম। কোথায় কোথায় ঘুরলাম আর কী করলাম সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব ছোট ছোট ব্লগে। দেখে নাও যাত্রা পর্ব থেকে। শিয়ালদা থেকে 7:20 মাতারা এক্সপ্রেস ধরে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এদেরকে আমি এর আগেও শান্তিনিকেতনের ব্লগে বলেছিলাম যে আমরা বরাবরই শান্তিনিকেতনে যাওয়ার জন্য কিন্তু প্রান্তিক স্টেশনে নামি। প্রান্তিকে নামার কয়েকটা বিশেষ কারণ হলো এখান থেকে প্রত্যেকটা জায়গায় খুব কাছে হয়, আর স্টেশন থেকে নেমেই একদম টোটো স্ট্যান্ড, অ্যাভেলেবেল টোটো, আর শহরের গ্যাঞ্জামের বাইরে একটা শান্ত পরিবেশ। এবারে আমরা ছিলাম প্রান্তিক থেকে একটু ভেতরের দিকে কোপাই নদীর কাছাকাছি একটা হোমস্টেতে। ভীষণই শান্ত এবং মনোরম একটা পরিবেশ, যেখানে গিয়েই মনটা প্রথমেই ভালো হয়ে গেছিল আমাদের। টোটের গেট দিয়ে ঢুকতেই পুরো জায়গাটাতে ফুল দিয়ে সাজানো সুন্দর একটা মন্দির, আর চারিদিকটা খুব সুন্দর সুন্দর ফুল গাছে ভরা। আমাদের ছিল দুটো রুম দোতলার ঘরে। এখানে 3 রকমের ঘর আছে, নর্মাল, ডিলাক্স আর সুপার ডিলাক্স। আমরা ছিলাম ডিলাক্স রুমে। রুমের ভাড়া কিন্তু এখানে সিজন ওয়াইজ ডিপেন্ড করে। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তাই একটু কমই ছিল। আমাদের রুমটা ছিল বেশ বড়, 3টে বড় বড় জানলা, প্রত্যেকটা জানলার বাইরে থেকেই প্রকৃতি হাতছানি দিচ্ছিল। রুমগুলো এতটাই সুন্দর আর এতটাই ওয়েল ডেকোরেট যে আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। কুট্টু আর আমি তো প্রথমেই গিয়ে একটু রিল্যাক্স করে নিলাম, তারপরে ভাবলাম আমি তোমাদের বাকি জায়গাটাও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ছিল আমাদের আর একটা জানলা, যেখান থেকে বাইরেটা পুরোটাই দেখা যাচ্ছে আম গাছে ভর্তি। পুরোপুরি সবুজে মোড়া একটা পরিবেশের মধ্যে কিন্তু ছিল আমাদের এই রিসর্টটা। শহরের কোলাহলের বাইরে ভীষণভাবে রিল্যাক্স ফিল করেছিলাম আমরা। এটা ছিল সুপার ডিলাক্স রুম, যেটা ছিল কিন্তু সাইজে বেশ বড় এবং ভীষণ সুন্দর। সুপার ডিলাক্স রুমের ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার কোনোটাই কিন্তু রেন্টের সাথে যুক্ত নয়, ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা পে করতে হবে। তোমরা যখন খাবে তার আধ ঘন্টা আগে অর্ডার করলেই চলে আসবে তোমাদের কাছে গরম গরম খাবার। হোটেলের বাকি ডিটেলস আমি আমার ক্যাপশনে দিয়ে দিচ্ছি। তোমাদের আরও কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। শান্তিনিকেতনের বাকি ব্লগও আসছে খুব তাড়াতাড়ি, তাই আমার পেজটাকে এখনই লাইক আর ফলো করে দাও। ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।